আচ্ছা মূল্য তালিকাটা বলেন, এটা আছে কিন্তু আপনি ওটা ওই ভিতরে থাকবে কেন? না এটা এটা আপনি তো মূল্য তালিকা তো টানাতে হবে না, এখন না নেবেন পরের কথা, কিন্তু আগে তো এই যে দেখি মূল্য কত টাকা লেখা আছে আপনি বলেন। মূল্য তালিকার জন্য আমরা এর আগে অভিযান করছি, হ্যাঁ আপনার এখানে এসে জরিমানা করেছে অনেকগুলো প্রতিষ্ঠানকে, আপনি দেখছেন, আর আপনার মূল্য তালিকা আছে, তারপরেও আপনি মূল্য তালিকাটা কেন টানালেন না বলেন তো? আপনারা গুরুত্ব দেন না, এটা আইনের ব্যত্যয় হয়েছে, কিন্তু আপনাকে তো জানানো হয়েছে এক নম্বর। দ্বিতীয় কথা হলে আমরা এখানে অভিযানে কয়েকবার আসা হয়েছে, আপনি দেখছেন, আপনাকে জানানো হয়েছে, মূল্য তালিকার জন্য জরিমানা করা হয়েছে, তারপরেও আজকে মূল্য তালিকা টোটালি আপনার এখানে পাওয়া গেল না কেন? আপনি বলেন, আপনি নিজেই বলেন, আপনার ব্যাখ্যাটা শুনি। আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করি, টেলিভিশন দেখবেন, পত্রিকা দেখবেন, হ্যাঁ বিভিন্ন নিউজ দেখবেন, এখন সোশ্যাল মিডিয়ায় আছে, এই যে আমাদের এগুলো ভিডিও হবে, এগুলো যায় সোশ্যাল মিডিয়ায়, সারা দেশব্যাপী আমাদের কাজ করে, এত দোকান এত বাজার, আমরা কি আপনি বলেন যে একদিন পর পর আসে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা এখানে একটা আসে, দেখা গেল যে কালকে চলে যাবো উত্তরা, পরের দিন চলে যাবো আর এক জায়গায়। এখন আপনার কথা ঠিক আছে, কিন্তু প্রতিদিন তো আমাদের পক্ষে আসা সম্ভব হয় না, আর আসার দরকারে হবে কেন? আপনাকে যেমন একবার বলা হলো যে আপনি যে খোলা যে সব পণ্য এগুলোর আপনি মূল্যটা দেখাবেন, সেটা যেভাবে দেখান, বোর্ডে দেখাতে পারেন। এখানে আপনার দেখলাম ডিজাইনটা ভালো আছে, মানে বিভিন্ন করে রাখছেন ওই। আসসালামু আলাইকুম, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। দায়িত্ব আছেন কি আপনি? ডিম কত করে বিক্রি করেন? মূল্য তালিকা কি আপনার? না মূল্য তালিকার প্রতি এত অনীহা কেন আপনাদের বলেন তো? এর আগে আমরা অভিযান করছি না, এর আগে কিন্তু ভোক্তা অধিদপ্তরের অভিযান কয়েকবার হয়েছে এখানে। মূল্য তালিকার বিষয়ে আমার জানার মতো আপনাকে অলরেডি জরিমানা করা হয়েছে একবার, তো তারপর মূল্য তালিকার প্রতি কেন অনীহা? মূল্য তালিকা বোর্ডটা দেখি আপনার বের করেন, কই মূল্য তালিকা বের করেন হাতে, এই ইয়ে নিয়ে লিখতেছেন, তার মানে মূল্য তালিকা আপনার নাই টোটালি? এইটা হলো না, আপনার মূল্য তালিকা করা হলো না কেন বলেন? মূল্য তালিকার জন্য আপনার জানেন যে ভোক্তা অধিকার আইনে একবার জরিমানা করা হয়েছে, তারপর আপনার টোটালি নাই, আপনি একটা কাগজ দিতেছেন, এটা তো মূল্য তালিকা না, আপনাকে তো জানানো হয়েছে এক নম্বর। দ্বিতীয় কথা হলে আমরা এখানে অভিযানে কয়েকবার আসা হয়েছে, আপনি দেখছেন, আপনাকে জানানো হয়েছে, মূল্য তালিকার জন্য জরিমানা করা হয়েছে, তারপরেও আজকে মূল্য তালিকা টোটালি আপনার এখানে পাওয়া গেল না কেন? আপনি বলেন, আপনি নিজেই বলেন, আপনার ব্যাখ্যাটা শুনি। না না আপনি সরকার দিলে তাই মানবেন বুঝলাম, কিন্তু মানলেন না কেন? আপনাকে তো জরিমানা করা হয়েছে। কোথায় মূল্য তালিকা? আপনার বোর্ডটা কই? মূল্য তালিকার বোর্ডটা দেখান আমাদের। নাই, ঠিক আছে, আপনাকে সতর্কতামূলকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 নম্বর ধারা অনুযায়ী 2000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আর ভবিষ্যতে যদি আপনি আর আজকে মূল্য তালিকা দিবেন, যদি মূল্য তালিকা না দেন, তাহলে আমরা আইনের ব্যত্যয়ের জন্য আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেবো। ব্রয়লার কত করে বিক্রি করেন? 80। ওই ওনার দোকানে 180 টাকা করে সুন্দর করে মূল্য তালিকা টানানো আছে, আপনি দেখছেন মূল্য তালিকা ওনার দোকানে, কিন্তু আপনার দোকানেটা কই বের করেন। আচ্ছা মূল্য তালিকাটা বলেন, এটা আছে কিন্তু আপনি ওটা ওই ভিতরে থাকবে কেন? না এটা এটা আপনি তো মূল্য তালিকা তো টানাতে হবে না, এখন না নেবেন পরের কথা, কিন্তু আগে তো এই যে দেখি মূল্য কত টাকা লেখা আছে, লিখা এইভাবে অযত্নে অবহেলায় ভরে থাকলে হবে? ঠিক করেন, এখন ঠিক করেন, এটা কত করে বিক্রি করতেছেন? 180 লেখেন। কত করে বিক্রি করেন? 320 আর 310। তাহলে 310 ছোটটা নাকি বড়টা? 320, তাহলে 310 থেকে 320 লেখেন। আর কি বিক্রি করেন? আর কি দেশি মুরগি আছে? না দেশি আছে। তো লেয়ার কত করে বিক্রি করেন? লেয়ার 310 আর লেখেন। আপনি বলেন, মূল্য তালিকার জন্য আমরা এর আগে অভিযান করছি, হ্যাঁ আপনার এখানে এসে জরিমানা করা হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠানকে, আপনি দেখছেন, আর আপনার মূল্য তালিকা আছে, তারপরেও আপনি মূল্য তালিকাটা কেন টানালেন না বলেন তো? আপনারা গুরুত্ব দেন না, এটা আইনের ব্যত্যয় হয়েছে, কিন্তু এখানে কিন্তু ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকার জন্য 50,000 টাকা জরিমানা আছে, আপনাকে সতর্কতামূলকভাবে 1000 টাকা জরিমানা করা হলো। আর আপনি আজকের পর থেকে সকালে দোকানটা খোলার আগেই মূল্য তালিকাটা সুন্দরভাবে টানাবেন, ঠিক আছে? এই জিনিসটা যেন আর ভুল না হয়। মূল্য তালিকা আছে দোকানে? মূল্য তালিকা আছে? কোথায় কইগুলো আছে? এরকম হবে না ভাই, আপনি বড় দোকান দিয়েছেন, আপনি আমাদের এখানে আমাদের এখানে শোনেন, টুকটাকের বিষয় না, বিষয়টা হলো কি আপনাদের যে পণ্য আছে এটা একটা বোর্ডের মতো করবেন, কাগজ দিয়ে লিখবেন, এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না যেটা লিখছেন, শুধুমাত্র দেখ কমে বাড়লে কমাবেন। শুনেন 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 প্রতিদিন না না
আপনার প্রতিদিন কেন ই করতে হবে? আপনি যে জিনিসটা আনছেন সেটা যে দামে কিনছেন সেটা তো আপনি একটা রেসিপি ওগুলো সেল হওয়ার পরে নতুন যখন আনবেন তখন আবার চেঞ্জ হবে। কিসের জন্য এটা চেঞ্জেবল না? কোনো একটা বোর্ডের উপর লিখে রেখেছে। না ভাই, আপনাকে শুনেন, ওখানে লিখে আমি বলি, দিবেন। আপনার 1,500 আইটেমের মধ্যে যেগুলোর মধ্যে মূল্য নাই ওটা আপনার দিতে হবে। যেমন ছোট একটা স্টিকার করে দেন, এটা এখানে আপনি লিখে দেন, স্টিকার দিতে পারেন না এখানে? এখানে একটা স্টিকার ফেলে দেন, ছোট একটা স্টিকার দিয়ে সুন্দর করে রাখবেন, এটা অসুবিধা কি? এটা আপনার খালি দাম দেখাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনার মূল্যটা ভোক্তা যেন বুঝতে পারে যে কোন জিনিসের কি মূল্য। বাজারে কি আসা সম্ভব? আমাদের কয়জন মানুষ কাজ করে, সরকারের লোক কয়জন? আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করি, টেলিভিশন দেখবেন, পত্রিকা দেখবেন, হ্যাঁ, বিভিন্ন নিউজ দেখবেন, এখন সোশ্যাল মিডিয়ায় আছে, এই যে আমাদের এগুলো ভিডিও হবে, এগুলো যায় সোশ্যাল মিডিয়ায়, সারা দেশব্যাপী আমাদের কাজ করে। এত দোকান, এত বাজার, আমরা কি আপনি বলেন যে একদিন পর পর আসে? এটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা এখানে একটা আসে, দেখা গেল যে কালকে চলে যাবো উত্তরা, পরের দিন চলে যাবো আরেক জায়গায়। এখন আপনার কথা ঠিক আছে, কিন্তু প্রতিদিন তো আমাদের পক্ষে আসা সম্ভব হয় না। আর আসার দরকারে হবে কেন? আপনাকে যেমন একবার বলা হলো যে আপনি যে খোলা যে সব পণ্য এগুলোর আপনি মূল্যটা দেখাবেন, সেটা যেভাবে দেখান, বোর্ডে দেখাতে পারেন। এখানে আপনার দেখলাম ডিজাইনটা ভালো আছে, মানে বিভিন্ন করে রাখছেন, ওই জায়গায় একটা রেট ফেলে রাখবেন যে যেমন এটা কত বিক্রি করেন এখন? আচ্ছা, তাহলে আপনি 1500 থেকে 1550 এটা লিখবেন প্রতি কেজি। এরপরে আপনি অল্প নিলে অল্প ওই দামে রাখেন। বিষয়টা হলো এই যে খেজুর রেখেছেন ওই জায়গায় একটা স্টিকার দিয়ে দেন যে প্রতি কেজি এত। বুঝতে পেরেছেন? এতে আমাদের আসতে হবে না। এই নেন, এটা দেখবেন লেখা আছে। তো এই এসে নাই কেন? না এসে নাই কেন? ওগুলো কিন্তু মেয়াদ মূল্য থাকে না, এগুলো থাকতে হবে। এই যে আপনার না ঠিক আছে, এটা খাদ্যদ্রব্য, অবশ্যই আপনার বর্ণনা থাকবে। আপনি কথা বলবেন বাদাম কিশমিশ, আপনি যতটুকু বাদাম আনছেন ওটা বিক্রি হওয়ার আগে কিভাবে সকাল বিকাল দাম চেঞ্জ হয়? এটি কাঁচা মাছ নাকি লাউ সবজি, এগুলি বলেন কেন? 1000 টাকা আপনার জরিমানা।